এখন আমরা কি করলাম, সার্কিট ব্রেকারটাকে অন করলাম এবং এই নবগুলোকে সবগুলোকে 0 0 অবস্থা রাখলাম। তো দেখেন আমরা অন করতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে। আমরা 0 0 অবস্থা রাখতেছি, অর্থাৎ বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে। এই টাইমটা যখন বাড়াই দিবেন তখন কিন্তু এই টাইমটা কমে আসবে। এর মূল ফাংশনটা হচ্ছে, সুইচিং ফাংশনটা হচ্ছে, দেখেন এই 8 নাম্বারের সঙ্গে একটা আছে NC, উপরেটা দেখেন NC হচ্ছে 5 নাম্বার আর NO হচ্ছে আমাদের 6 নাম্বার টার্মিনাল। তো যখন আমরা যে কোনো একটা সুইচ ব্যবহার করতে পারি, যদি আপনি দুইটা মোটর ব্যবহার করেন তাহলে NO একটাতে ব্যবহার করবেন, অর্থাৎ 5-এর সঙ্গে একটা ব্যবহার করবেন, 6-এর সঙ্গে একটা ব্যবহার করবেন। আর যদি একটা মোটরকে আপনি কিছুক্ষণ বন্ধ রেখে রেখে চালাতে চান তাহলে যে কোনো একটার সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সামনে একটা টাইমার নিয়ে আসছি। এই টাইমারটা হচ্ছে টুইন টাইমার। তো এই টাইমারটা আমরা মূলত ব্যবহার করি কোনো একটা মোটরকে আপনি বা কোনো একটা লোডকে আপনি কিছুক্ষণ চালাবেন আবার কিছুক্ষণ বন্ধ রাখবেন। তো কিছুক্ষণ চালাবেন কিছুক্ষণ বন্ধ রাখবেন, অর্থাৎ অন টাইম থাকবে এবং অফ টাইম থাকবে। তো এরকম যদি আপনি কোনো মোটরকে চালাতে চান বা কোনো লোডকে চালাতে চান, বা আপনার এমনও হতে পারে যে আপনার দুইটা মোটর আছে, একটা মোটরকে আপনি আধা ঘন্টা চালাবেন, ওটা বন্ধ রাখবেন আধা ঘন্টা, আরেকটা মোটরকে আধা ঘন্টা চালাবেন। তো সেই সব ক্ষেত্রে আপনারা এই টুইন টাইমারটা ব্যবহার করতে পারেন। তা আমি একটু চেষ্টা করতেছি যে এই টাইমারের যে ডায়াগ্রামটা আছে, কানেকশন ডায়াগ্রামটা, এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে টাইমারের আমাদের কানেকশন ডায়াগ্রাম। তো এই কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 8টা পিন আছে, যেই পিনটা হচ্ছে আমাদের এই বেজের মধ্যে বসবে। এই যে বেজ দেখতে পাচ্ছেন, এই বেজের মধ্যে আমাদের 8টা পিন আছে, 8টা পিন বসবে। তো এই বেজের এইখানের পিনের যে ডায়াগ্রাম আছে তার হচ্ছে 2 এবং 7। তাই আপনারা পাওয়ার দিবেন, এখানে এসি এবং ডিসি উভয় দিতে পারেন, এবং এখানে বলা আছে 220 ভোল্ট এসিতে আপনি এটাকে চালাতে পারবেন। এর মূল ফাংশনটা হচ্ছে, সুইচিং ফাংশনটা হচ্ছে, দেখেন এই 8 নাম্বারের সঙ্গে একটা আছে NC, উপরেটা দেখেন NC হচ্ছে 5 নাম্বার আর NO হচ্ছে আমাদের 6 নাম্বার টার্মিনাল। তো যখন আমরা যে কোনো একটা সুইচ ব্যবহার করতে পারি, যদি আপনি দুইটা মোটর ব্যবহার করেন তাহলে NO একটাতে ব্যবহার করবেন, অর্থাৎ 5-এর সঙ্গে একটা ব্যবহার করবেন, 6-এর সঙ্গে একটা ব্যবহার করবেন। যদি আপনি প্রথমে হচ্ছে বন্ধ রাখতে চান তারপরে চালু রাখতে চান তাহলে আপনি 5 নাম্বার ব্যবহার করবেন। আর যদি আপনি যে প্রথমে চালু থাকবে পরে বন্ধ হবে আবার চালু হবে আবার বন্ধ হবে, তাহলে 6 নাম্বার টার্মিনাল ইউজ করতে হবে। এবং এর টাইমিং ডায়াগ্রামটাও এখানে দেওয়া আছে, যে এখানে যখন আমরা পাওয়ার দিব, নিচে দেখেন যে পাওয়ার এখানে আমরা অন করছি এবং এখানে পাওয়ার অফ করছি। তাহলে NC টার্মিনাল যে টাইমটা আমরা সেট করব, এই যে এখানে নব আছে, এটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ। তো এই নবের মধ্যে যতটুকু আমরা সময় সেট করব তত সময় পরে আমাদের এটা কি হবে, অন অফ হবে। এখানে হচ্ছে অফ টাইম কত থাকবে এবং অন টাইম কত থাকবে। এটা টাইমের উপর, এটা হচ্ছে টাইম দেওয়া আছে হচ্ছে 10 মিনিট, 10 মিনিট এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তা আপনার সময় অনুযায়ী কতটুকু চালাবেন কতটুকু বন্ধ রাখবেন এই নবের মাধ্যমে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কানেকশনে চলে যাই। তা কানেকশনের জন্য আমাদের একটা বেস লাগবে, এবং আমি এখানে একটা সার্কিট ব্রেকার নিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, এবং এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা, এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা লোড চালাবো। আমরা এখন কানেকশন করে দেখাবো যে আপনাদের কিভাবে কানেকশন করবেন। তো এখানে আমাদের হচ্ছে একটা কি ডাবল পোল সার্কিট ব্রেকার, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যার মাধ্যমে আমরা একটা লোড চালাবো, এবং এই টুইন টাইমারটা বসানোর জন্য আমাদের যে বেজ আছে সেই বেজটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে সেই বেজটাকে বসিয়ে দিলাম, জাস্ট হয়ে গেছে। এখানে আমি সার্কিট ব্রেকারে একটা ফেজ নিউট্রাল পাওয়ার ইন করার জন্য একটা 2 পিন প্লাগ নিয়েছি টেস্ট করার জন্য। তো এখন আমরা যেটা করব কি, পাওয়ার সার্কিটটা করব, অর্থাৎ এই যে আমাদের সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকার থেকে যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এখানে আমরা পাওয়ার সরবরাহ করব। প্রথমে আমরা করব কি, এর যে ফেজটা আছে এই ফেজটা আমরা হচ্ছে এর পাওয়ারে দিয়ে দিব। তা আমরা এখান থেকে ফেজটাকে একটু লুজ দিয়ে একটু কানেকশন করে দেখাই। এই যে সার্কিট ব্রেকারে ইন করলাম ফেজটা, এবং এটাকে নিয়ে এসে আমাদের টার্মিনালে T3-তে দিলাম, যেহেতু আমরা সিঙ্গেল ফেজ লোড চালাবো। আর যদি আপনার 3 ফেজ হয় তাহলে 3 ফেজে 3টা যাবে। ওকে, শেষ। এখন কি করতে হবে, আমাদের নিউট্রালটাকে নিয়ে আসতে হবে সার্কিট ব্রেকার থেকে। তো সার্কিট ব্রেকার থেকে আমরা নিউট্রালটা নিয়ে আসি। আমরা এখানে নিউট্রালটা দেই, নিউট্রাল দিলাম, এবং নিউট্রালটা আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। এটাকে একটু কাছাকাছি নিয়ে নেই। তাহলে পাওয়ার ডায়াগ্রাম কমপ্লিট, অর্থাৎ আমাদের ফেজ এখানে আসতেছে, নিউট্রাল এখানে আসতেছে, এবং এটা যখন সুইচিং হবে এই রিলের মাধ্যমে,
তখন আমাদের লোডটা চলবে। তা আমরা লোড হিসাবে একটা হচ্ছে এখানে একটা লাইট দিয়ে দিচ্ছি, এলইডি লাইট। তো এটার ফেসটা আমি এখানে লোডে দিয়ে দেই এবং নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আপনাদের শুধুমাত্র টাইমারটা কানেকশন করে দেখাবো, এখানে আমি কোনো সুইচ ইউজ করব না। আপনারা চাইলে সুইচ ইউজ করতে পারেন বা ডল স্টার্টার করতে পারেন, বিভিন্ন কাজে ফাংশনে করতে পারেন। তো এখন আমরা করব কি, যখন এই সার্কিট ব্রেকারটা অন করব তখন যেন আমাদের এই যে টাইমারটা আছে এই টুইন টাইমারে কি 7 নাম্বার এবং 2 নাম্বারে যেন আমাদের পাওয়ার যায়। তাহলে আমরা কি করব, এর যে 7 নাম্বারে আমরা পাওয়ার দিব, তাহলে এইখান থেকে নিয়ে এসে এই T3 থেকে নিয়ে এসে আমরা 7 নাম্বার একটা পাওয়ার সরবরাহ করব। তা আমরা এখানে T3 থেকে একটা লুপ বের করি, হয়ে গেছে। বের করে আমরা কি দেব হচ্ছে 7 নাম্বারে দিয়ে দিব। আমাদের টাইমারের যে 7 নাম্বার টার্মিনাল আছে সেই 7 নাম্বার বেজের 7 নাম্বারে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে কি হলো, আমাদের পাওয়ার আসলো এবং আরেকটা নিউট্রাল দিয়ে দিতে হবে এখানে 2 নাম্বারে। এখন আমরা করব কি, এই যে 7 নাম্বারে আসলো এই 7 নাম্বার থেকে 8 নাম্বারে একটা লুপ করব। লুপ করে আমরা সুইচিংয়ের হচ্ছে 6 নাম্বার থেকে বের করে আমরা কি করব, A1 টার্মিনালে দিয়ে দিব। তাহলে আমরা একটা লুপিং করে দেই, এখানে 7 নাম্বারের সঙ্গে 8 নাম্বার সুইচিংয়ের জন্য 7-এর সঙ্গে 8 নাম্বার লুপ করছি। এখন কি হবে, আমাদের যে 6 নাম্বার থেকে বের হয়ে কোথায় যাবে, আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 আছে এই A1 টার্মিনালে চলে যাবে। তাহলে আমরা 6 নাম্বার থেকে বের করে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ দিয়ে দেই। এই যে 6 নাম্বার থেকে বের করে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ দিয়ে দিচ্ছি, দিয়ে A1 এ দিয়ে দেব। তাহলে টাইমারের যখন আমাদের এই যে এনও সুইচটা আছে এই এনও সুইচে যখন টাইমার অন হবে অর্থাৎ অন অবস্থা থাকবে তখন এটা ক্লোজ থাকবে, আবার অফ যতটুকু টাইম দিব ততটুকু আমরা কি হবে, অফ অবস্থায় থাকবে। এখন আমরা নিউট্রাল কানেকশন দিব। প্রথমে আমরা করি কি, এইখান থেকে নিউট্রালটা নিয়ে A2-তে দেই এবং A2 থেকে আমরা লুপ করে একটা আমাদের টাইমারের যে 2 নাম্বার আছে সেখানে দিয়ে দিব। তাহলে আমরা সার্কিট ব্রেকার থেকে একটু লুজ দেই, আবার নিউট্রাল দিয়ে দিলাম। এখন এই যে আমরা কেবলটার মাধ্যমে আমরা 2 নাম্বারে দিয়ে দিব। তাহলে এটা আমরা A2-তে দিচ্ছি এবং A2 থেকে একটা লুপ নিচ্ছি এবং এটা 2 নাম্বারে কানেক্ট করে দিলাম। ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে, যাতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই, এই জন্য ভিডিওটা করতেছি। এখন তাহলে আমাদের সম্পূর্ণ কানেকশন শেষ। এখন এই টাইমারের যে ঘাট আছে এই ঘাট অনুযায়ী এখানে আমরা বসাই দিলাম। ওকে, শেষ কানেকশন। এখন ফাইনাল ফিনিশ আমাদের লোড। আমরা এখন এটাকে কি করব, পাওয়ার দিব। তো আমরা পাওয়ার দেই, সার্কিট ব্রেকারটাকে বন্ধ করে আমরা পাওয়ার দিলাম। এখন আমরা কি করলাম, সার্কিট ব্রেকারটাকে অন করলাম এবং এই নবগুলোকে সবগুলোকে 0 অবস্থা রাখলাম। তো দেখেন আমরা অন করতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে, আমরা 0 অবস্থা রাখতেছি, অর্থাৎ বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে। এই টাইমটা যখন বাড়াই দিবেন তখন কিন্তু এই টাইমটা কমে আসবে। আপনাদের অনেকক্ষণ সময় ধরে আসলে বুঝাইতে এখানে সময় লাগবে অন অফ হইতে, এই জন্য আমি 0 করে সবগুলো 0 করে বোঝাচ্ছি। দেখেন যে অন হচ্ছে অফ হচ্ছে। এখন এই টাইমটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেট করবেন, প্রয়োজন অনুযায়ী সেট করে আপনি কতক্ষণ চালাতে চাচ্ছেন, কতক্ষণ বন্ধ করতে চাচ্ছেন এটা আপনি করতে পারবেন। তা আমি একটু অফ টাইমটাকে শেষ করে দিই, অর্থাৎ 0 করে দিলাম, এখন অন হয়ে যাবে। অন হয়ে গেছে। আবার আমি অফ টাইমটাকে একটু বাড়াই দিলাম, আবার অন টাইমটাকে আমি একটু 0 করে দিই, তাহলে দেখেন চলে আসছে। তো এইভাবে আপনি একটা লোডকে কিছুক্ষণ বন্ধ কিছুক্ষণ চালু, কিছুক্ষণ বন্ধ কিছুক্ষণ চালু, বা 2টা লোডকে একটাকে কিছুক্ষণ চালাবেন তারপর একটাকে রেস্ট দিবেন আরেকটাকে চালাবেন, এইভাবে কানেকশন করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।